বাংলাদেশের কূটনীতি আর রাষ্ট্রীয় সফরের ইতিহাসে এমন অভূতপূর্ব ও জাদুকরী দৃশ্য আগে কখনো দেখেনি বিশ্ববাসী। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে বের হয়ে একের পর এক নতুন রেকর্ড গড়ছেন তারেক রহমান। তবে এই সফরের সবচেয়ে আকর্ষণীয় এবং প্রশংসিত দিকটি ছিল তিনি একা নন, বরং তার প্রতিটি পদক্ষেপে সঙ্গী হিসেবে পাশে রয়েছেন বাংলাদেশের ফার্স্ট লেডি ডাক্তার জুবাইদা রহমান। কুয়ালালামপুর থেকে বেইজিং যেখানেই এই যুগল পা রাখছেন সেখানেই তৈরি হচ্ছে এক অভাবনীয় উন্মাদনা। বিশ্ব নেতারা তো বটেই, সাধারণ মানুষও এই যুগলের ব্যক্তিত্ব এবং মার্জিত উপস্থাপনার প্রশংসায় পঞ্চমুখ। বাংলাদেশের ইতিহাসে এর আগে বহু রাষ্ট্রপ্রধান বিদেশ সফর করেছেন, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে এমন রাজকীয়, আধুনিক এবং যুগোপযোগী ভাবমূর্তি আগে কখনো তৈরি হয়নি। অনেকেই বলছেন কূটনৈতিক সৌন্দর্য আর রাষ্ট্রীয় প্রোটোকলের দিক থেকে এই সফর বিশ্ব মঞ্চে এতটাই অনন্য উচ্চতায় পৌঁছেছে যে এটি যেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায় নাম লেখানোর মতোই এক অবিশ্বাস্য মাইল ফলক। বিশেষ করে মালয়েশিয়া সফরকে ঘিরে কুয়ালালামপুর শহরে যে জমকালো প্রোটোকল এবং রাজকীয় আয়োজন করা হয়েছিল তা ছিল সত্যিই দেখার মতো। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ডক্টর ওয়ান আজিজা ওয়ান ইসমাইল প্রথাগত সব নিয়ম ছাড়িয়ে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে স্বাগত জানান। দুই দেশের দুই শীর্ষ রাষ্ট্রনায়ক এবং তাদের সুযোগ্য সহধর্মিণীদের একসাথে একই মঞ্চে উপস্থিত হওয়ার সেই চমৎকার দৃশ্যটি কুয়ালালামপুরের কূটনৈতিক মহলকে এক অনন্য উৎসবের রূপ দিয়েছিল। রাজকীয় নৈশভোজ থেকে শুরু করে দ্বিপাক্ষিক আলোচনার টেবিল, সবখানেই জুবাইদা রহমানের মার্জিত এবং প্রজ্ঞাপূর্ণ উপস্থিতি বাংলাদেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। মালয়েশিয়ার সেই জাদুকরী ও সফল সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে পাড়ি জমান এশিয়ার অন্যতম পরাশক্তি চীনের বেইজিংয়ে। বেইজিং স্টেশনের প্ল্যাটফর্মে যখন বুলেট ট্রেন থেকে এই যুগল নামেন, তখন চীনের ঐতিহ্যবাহী লাল গালিচা সংবর্ধনা এবং সশস্ত্র বাহিনীর এক জাঁকজমকপূর্ণ গার্ড অফ অনার দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। চীনের মাটিতেও জুবাইদা রহমানের উপস্থিতি ছিল সমানভাবে উজ্জ্বল। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক ও উচ্চ পর্যায়ের হাই প্রোফাইল বৈঠকের সাইড লাইনে ফার্স্ট লেডির এই অংশগ্রহণ বেইজিংয়ের নীতি নির্ধারকদেরও দারুণভাবে মুগ্ধ করেছে। বিগত সরকারের আমলে যেখানে চীন সফর থেকে কেবল সীমিত চুক্তি নিয়ে ফিরতে হয়েছিল, সেখানে তারেক জুবাইদা জুটির এই দূরদর্শী সফর বেইজিংকে বার্তা দিয়েছে যে নতুন বাংলাদেশ এখন অত্যন্ত আত্মবিশ্বাসী এবং আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্বমঞ্চে এগিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন বিশ্ব রাজনীতির এই নতুন বাস্তবতায় চীন এখন বাংলাদেশের বর্তমান স্থিতিশীলতা এবং তারেক রহমানের এই শক্তিশালী ও জননন্দিত নেতৃত্বকে অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়ন করছে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ একদিকে যেমন নিজের অর্থনৈতিক সমৃদ্ধির দরজা খুলছে, অন্যদিকে পরাশক্তিগুলোর সাথে চোখে চোখ রেখে একটি ভারসাম্যপূর্ণ ও স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখছে। জনগণের আস্থার উপর ভর করে তারেক রহমান আজ শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক কূটনৈতিক চ্যানেলগুলোতেও নতুন আশার আলো ছড়াচ্ছেন।
আর তার এই গৌরবময় পথ চলাই জুবাইদা রহমানের মতো একজন উচ্চশিক্ষিত ও মার্জিত সহধর্মিণীর সার্বক্ষণিক উপস্থিতি বাংলাদেশের কোটি কোটি মানুষের বুক গর্বে ভরিয়ে দিয়েছে। অতীতে কোনো বাংলাদেশি রাষ্ট্রপ্রধানের সফর বিশ্বমঞ্চে এতখানি প্রশংসিত এবং দৃশ্যত নান্দনিক হয়নি, যা এই আন্তর্জাতিক সফরে প্রমাণিত হয়েছে।